তো ফাইনালি যুবশক্তি নিয়ে কিন্তু বড় আপডেট এসেছে। তো তোমরা সবাই জানো যে এর মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে 22 তারিখে বাজেট পাস হওয়ার কথা আছে। তো অর্থাৎ 22 তারিখে বাজেট পাস হওয়ার পরে কিন্তু যুবশক্তির অ্যাপ্লাই শুরু হবে। তো কবে শুরু হওয়ার সম্ভাবনা আছে, অনলাইনে করব না অফলাইনে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চলুন দেখা যাক যে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে। তো প্রথমে বলে রাখি যে 22 তারিখ কিন্তু বাজেট পাস হওয়ার কথা। তো বাজেট পাস হওয়ার হলেই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবে যুবশক্তির ব্যাপারে। তো যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 22 তারিখে যদি বাজেট পাস হয় তো 25 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হতে পারে এবং 25 তারিখ থেকে কিন্তু মোটামুটি 1-2 মাস অ্যাপ্লাই চলবে। তো এখন কথা হচ্ছে অফলাইনে করব না অনলাইনে। সবথেকে ভালো হবে তোমরা অফলাইনে যত তাড়াতাড়ি সম্ভব জমা দিয়ে দাও, কারণ আমরা দেখেছি যে অন্নপূর্ণা ভাণ্ডার যারা অফলাইনে জমা দিয়েছে তারা কিন্তু অতি শীঘ্রই টাকা পেয়ে গিয়েছে। তো আমি বলবো অফলাইনে জমা করো, টাকা কিন্তু অনেক তাড়াতাড়ি পাবে এবং অনলাইনে করলে কিন্তু অনেক লেট হতে পারে এবং ওয়েবসাইটও ঠিকঠাক কাজ করছে না। তো অফলাইনে করাটাই বেটার, কারণ তাদের নিজস্ব লগ ইন আছে। এখন কথা হচ্ছে যে কারা কারা পাবে। 21 থেকে 40 বছরের মধ্যে যত যুবক বা যুবতী আছে সবাই কিন্তু পাবে। কিন্তু হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডার যারা পায় না তারাই কিন্তু পাবে। এমন না যে অন্নপূর্ণার ভাণ্ডার পাচ্ছি যুবশক্তিও পাবো, তা কিন্তু না। যে কোনো একটা প্রকল্পই আপনি পাবেন। যে ডকুমেন্টস লাগবে এই যুবশক্তির জন্য সেটা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, ডিবিটি লিঙ্ক থাকা এবং মাধ্যমিকের অ্যাডমিট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিংবা মাধ্যমিকের রেজাল্ট। তো এইসব ডকুমেন্টস কিন্তু লাগবে আর অবশ্যই ডিবিটি লিঙ্ক লাগবে। তো আমি কিন্তু এই সব ব্যাপারে সবথেকে ভিডিও আগে দেবো। তো তোমরা যারা নতুন যে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু এইসব সবার আগে আমার চ্যানেলে আপলোড করব। তো এইসব জিনিস জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।